আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা যাদের সাথে থাকেন না, তাদের মধ্য থেকে এক প্রকার হলো যারা নাপাক থাকে, গোসল ফরজ হওয়ার পরে ফরজ গোসল আদায় করে। বর্তমান সময়ে শীতের মৌসুম, ঠান্ডার সময় অনেক আছে কিনা, ঠান্ডার কারণে রাতের বেলায় গোসল করবে না, গোসল ফরজ, ফজরের নামাজ পড়বে না, সকালে রান্না বান্না করবে, কাজকর্ম করবে, অথচ ওই ব্যক্তি পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, গোসল ফরজ, ওই ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা থাকেন না, আসেন না। যার নিকটে রহমতের ফেরেশতা আসেন না, ওই ব্যক্তির কাছে আল্লাহর রহমত আসে না, ওই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না। অনেকেই আছে শীতের কারণে, ঠান্ডার কারণে গোসল করবে, নাপাক অবস্থায় তাকে দেখে যাবে। এজন্য গোসল ফরজ করে, শরীর নাপাক করে, তাড়াতাড়ি গোসল করে শরীরকে পাক করা। কারণ কেউ জানি না যে কোনো সময় আপনার আমার জীবনের শেষ দৌড় হতে পারে, শেষ দিন অথবা শেষ রাত, শেষ মুহূর্ত হতে পারে। সেই সময়টা যদি আপনার শরীর নাপাক থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আপনার জান কবজ করবে না, গজবের ফেরেশতা কবজ করবে। গজবের ফেরেশতা যদি আপনার জান মুখটা কবজ করে, তাহলে আপনার মনটা, আপনার যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুটা ভালো হয়েছে খারাপ হয়েছে, আপনি নিজে একটু খেয়াল করুন, লোক করুন। এর জন্য গোসল করার সাথে তাড়াতাড়ি গোসল করা। তার এক কথা, মানুষ যারা নাপাক থাকে, ফরজ গোসল হওয়ার পরে গোসল করে না, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসেন না, ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হয়। 2 নম্বর আরেক প্রকার, যাদের বাড়ির মধ্যে, যাদের ঘরের মধ্যে কুকুর থাকে, কি থাকে, কুকুর থাকে, অথবা ঘরের মধ্যে কোন জীব জন্তুর ছবি থাকে, অথবা নিজের শরীরের সাথে জামা কাপড়ে জীব জন্তুর ছবি থাকে, ওই জীব জন্তুর ছবিযুক্ত বাড়িতে, যে বাড়িতে কুকুর থাকে, ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা থাকে না। যেই ঘরে জীব জন্তুর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা থাকেন না। এবং যেই ঘরে জীব জন্তুর ছবি থাকে, ওই ঘরে যদি রহমতের ফেরেশতা থাকেন না। কোন ব্যক্তির সাথে যদি কোন জীব জন্তুর ছবি থাকে, পাখির ছবি থাকে, কোন জানোয়ারের ছবি থাকে, বাঘের ছবি থাকে, সিংহের ছবি থাকে, অন্য কোন প্রাণীর ছবি থাকে, তাহলে ওই ব্যক্তির সাথে রহমতের ফেরেশতা থাকবে না। এর জন্য আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা জিনিস, বস্তু কেনার আগে, জামা কাপড় হোক, জুতা হোক, যে কোনো জিনিস হোক, কেনার আগে লক্ষ্য করতে হবে এই জিনিসের মধ্যে কোন জীব জন্তুর ছবি আছে কিনা। যদি জীব জন্তুর ছবি থাকে, এইরকম জিনিস বস্তু আমরা মুসলমান কিনব না। কারণ এই জীব জন্তুর ছবিযুক্ত কাপড়, জামা, ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ব্যক্তির মধ্যে রহমত, বরকত, শান্তি আসে না আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যারা রাতের মধ্যে গুনার মধ্যে লিপ্ত, দিনের মধ্যে গুনার মধ্যে লিপ্ত, রাতের মধ্যে গুনাহ করতেছে, দিনের মধ্যে গুনাহ করতেছে, প্রকাশ্যে গুনাহ করতেছে, গোপনে গুনাহ করতেছে, সব সময় গুনাহ করতেছে। ওই গুনাহকারী ব্যক্তি, বিশেষ করে যারা শিরক গুনাহ করে, যারা কুফরি গুনাহ করে, ওই শিরককারী, কুফরিকারী, নাফরমান ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসেন না। নাউযুবিল্লাহ। এক ব্যক্তি যখন জিনা করে, জিনাকারী যখন জিনা করে, জিনার মধ্যে লিপ্ত হয়, তখন ওই ব্যক্তির কাছ থেকে পুরুষ অথবা মহিলা রহমতের ফেরেশতা তো থাকেন না। এবং ওই ব্যক্তির ভিতর থেকে যে ঈমান আছে, ওই ঈমানটা ওই ব্যক্তি থেকে সরে যায়, দূরে সরে যায়। আল্লাহু আকবার। মাথা উপরে ছাতির মতো ছায়া হয়। যে সময় চুরি করে, যে সময় ডাকাতি করে, যে সময় জিনাকারী, ব্যভিচারী করে, যে সময় শিরিককারী শিরিক করে, যে সময় কুফরি, একজন ব্যক্তি কুফরি করে, একজন ব্যক্তি নাফরমানি করে, তখন ওই ব্যক্তি নাফরমানি করা অবস্থায়
জিনা করা অবস্থায়, চুরি করা অবস্থায়, ডাকাতি করা অবস্থায়, নাফরমানের অবস্থায় রহমতের ফেরেশতারা থাকেন না, এমনকি ওই ব্যক্তির ভিতরে ঈমানও থাকে না, ঈমান চলে যায়, দূরে চলে যায়। যখন ওই ব্যক্তির অবস্থা পরিবর্তন হয় তখন ওই ব্যক্তির ভিতরে ঈমান আসে। হাদিস শরীফের মধ্যে প্রমাণিত রয়েছে। এজন্য যারা শিরক করার মধ্যে লিপ্ত, কুফরি করার মধ্যে লিপ্ত, চুরি ডাকাতির মধ্যে লিপ্ত, সুদ ঘুষের মধ্যে লিপ্ত, মদ গাঁজার মধ্যে লিপ্ত, নেশাগ্রস্ত জিনিসের মধ্যে লিপ্ত, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসে। যারা মদ পান করে তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসেন না। এজন্য এই সমস্ত কাজকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাস্তার মধ্যে মৃত্যু আছে, বিমানের মধ্যে মৃত্যু আছে, গাড়ির মধ্যে মৃত্যু আছে, নৌকার মধ্যে মৃত্যু আছে, মসজিদের মধ্যে মৃত্যু আছে, নামাজের মধ্যে মৃত্যু আছে, কোরআন তিলাওয়াতের মধ্যে মৃত্যু আছে, নাচ গানের মধ্যে মৃত্যু আছে, দিনের মধ্যেও মৃত্যু আছে, রাতের মধ্যেও মৃত্যু আছে, ঘুমের মধ্যে মৃত্যু আছে। কেউ জানে না কার কোন সময় মৃত্যু হয়। এর জন্য বুদ্ধিমানের কাজ হলো সব সময় প্রস্তুত থাকা, রেডি থাকা। এটা হলো বুদ্ধিমানের কাজ। আপনি যদি তাজপুর বাজারে যান, চিনেতে যান, প্রস্তুতি নিতে হয়। গোসল করবেন, জামা কাপড় পরিধান করবেন, গাড়ির সাথে যোগাযোগ করবেন, টাকা পয়সা সাথে রাখবেন, তারপরে বের হবেন। কেন তাজপুর যাবেন, সিলেটে যাবেন, বিদেশে